আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো ডিমের হালুয়া। আমি একদম আলাদা পদ্ধতিতে ডিমের হালুয়া তৈরি করে দেখাবো, যার ফলে হালুয়ার টেক্সচার ও স্বাদ একদমই ভিন্ন হবে। প্রথমে একটা বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়েছি। দুধে দেব কেশর ও মিঠা আতর। ডিমের হালুয়া তৈরির জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, সেগুলি হলো 5টা ডিম, ঘি, কর্নফ্লাওয়ার, এলাচ, দারচিনি, চিনি ও কেশরযুক্ত দুধ। প্রথমে ডিমগুলোকে একটা বাটিতে ভেঙে নেব। এবার ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। 5 মিনিট সময় নিয়ে ডিম ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর দুধে ডিমগুলোকে ঢেলে দেব। এখানে দুধের পরিমাণ হলো 1/2 লিটার, কারণ 5টা ডিমের জন্য 1/2 লিটার দুধ নিতে হবে। এবার ভালো করে ডিম দুধের সাথে মিশিয়ে নেব। 10 মিনিট সময় নিয়ে দুধের সাথে ডিম মেশাতে হবে। 10 মিনিট পর কেশরযুক্ত দুধ ডিমে দিয়ে দেব। আর দেব 1 কাপ চিনি। চিনি ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। অপরদিকে ওভেনে কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দেব 4 চামচের মতো ঘি। ঘি গরম হয়ে গেছে, কাজু ও কিশমিশ ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই ঘিয়ে দেব 3টা এলাচ, 2 টুকরো দারচিনি ও 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে হালুয়া দানা দানা হবে না। ঘি অথবা তেলে ডিম দিলে দানা দানা হয়ে যায়, কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে হালুয়া দানা দানা হবে না। ভাজা হয়ে গেছে, দুধ ও ডিমের মিশ্রণ দিয়ে দেব। তারপর অনবরত নাড়িয়ে যাব। হাত থামালে এটা তলায় লেগে যেতে পারে, যার ফলে হালুয়ার স্বাদ নষ্ট হয়ে যাবে আর হালুয়া খেতে ভালো লাগবে না। হালুয়া প্রায় ঘন হয়ে এসেছে। এমন অবস্থায় ভেজে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দেব। এবার হালুয়ার স্বাদ ও কালার বাড়ানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দেব 2 চামচ গুঁড়ো দুধ ও 1 চামচ কাস্টার্ড পাউডার। গুঁড়ো দুধ দেওয়ার ফলে হালুয়ার স্বাদ আরও বেড়ে যাবে, আর কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে হালুয়ার কালার খুব সুন্দর হবে। হালকা গরম জল দিয়ে এবার এটা গুলে নেব। এবার এই মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দেব। ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হালুয়া আরও ঘন করে নেব। দেখুন হালুয়া ঘন হয়ে কড়াই ছেড়ে আসছে। এবার গ্যাস অফ করে দেব। এবার পরিবেশনের জন্য হালুয়া একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর উপরটা সমান করে নেব। তার জন্য 1 চামচ ঘি দিয়ে উপরটা সমান করব, যার ফলে উপরটা স্মুথ ও গ্লসি হবে।
এরপর উপর থেকে কয়েকটা কাজু, কিশমিশ ও কেশর ছড়িয়ে দেব। এবার এটা ঠান্ডা করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর হালুয়া চৌকো শেপ করে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার এটা পরিবেশন করব। দেখুন ডিমের হালুয়া কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে তৈরি করে খেয়ে দেখবেন এবং কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।